সীমান্তে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রতিবেশী রাষ্ট্র কর্তৃক অস্ত্র মজুদের ঘটনা ঘটছে। কোথাও কোথাও ক্ষেপণাস্ত্র স্থাপনেরও ষড়যন্ত্র হচ্ছে বলে আমরা জানতে পারছি। এই প্রেক্ষাপটে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের জীবন, নাগরিক জীবনের স্বস্তি, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য 11 দলীয় আজকে সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমরা জনগণের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করছি। উদ্বেগ প্রকাশ করেছি, সরকারকেও আমরা দাবি জানিয়েছি। আমাদের অবাক লাগে, অন্তর্বর্তীকালীন সরকারের কথা দাবি করছে, সেই সময়ে যখন আইন শৃঙ্খলা আদার্স বিষয়ে এই যে মব হতো, বিক্ষোভ হতো, তখন এই তখন সরকারে ছিল না বিএনপি, তখন রাজনৈতিক দল হিসেবে বলতো, বড় গলায় জোর করেই বলতো, নির্বাচিত সরকার না থাকলে এগুলো নিয়ন্ত্রণ সম্ভব। আমরা আজকে প্রশ্ন করবো, এখন কোন সরকার এখন ক্ষমতায় আছে? এটাই কি অন্তর্বর্তীকালীন সরকার না নির্বাচিত সরকার? তাহলে কি ওনাদের নিজেদের নির্বাচন নিয়ে নিজেদের শঙ্কা আছে, আস্থাহীনতা আছে, যে কোনো ভোট দেয় আমরা ইঞ্জিনিয়ারিং করে আসছি, এই জন্য আমরা এটা নিয়ন্ত্রণ নিতে পারছি না? এটা বিগত অন্তর্বর্তী সরকারের থেকে আরো বড় নিঃসন্দেহে একটা সরকারের ব্যর্থতা, এবং সরকার যদি ব্যর্থ হতো তাকে জনগণের এ ব্যাপারে সরকার ক্ষমতা রাখবে। আদালতকে ব্যবহার করে এখানে বিচারহীনতার সংস্কৃতি প্রতিফলন আমরা সুস্পষ্ট হলো। পরবর্তীকালেও কোনো ঘটনার বিচার হয়নি। শাপলা চত্বরের ঘটনা উল্টো মামলা দিয়ে বিরোধী দল বা প্রতিপক্ষ আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে, সময়ে সময়ে তাদেরকে হয়রানি করা হয়েছে, জেলখানায় নির্যাতন করা হয়েছে। এখনো হেফাজতের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মামলা হয়েছিল সে মামলা এখনো আদালতে আছে। যারা প্রকৃতপক্ষে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মজলুম হয়েছে, তাদেরকেই মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এরপরে অন্যান্য ঘটনাগুলো নাই। জুলাই হত্যাকাণ্ড যেগুলো ঘটেছে জুলাই অভ্যুত্থানের সময়, সেই মামলাগুলো প্রথম দিকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাজনৈতিক দলগুলোর প্রচন্ড দাবি এবং জোর দাবির প্রেক্ষিতে কিছুটা ত্বরান্বিত হয়েছিল। এখন এই সরকার এসে সেখানে চিফ প্রসিকিউটর সহ টোটাল বিচার সিস্টেমটাকে সেখানে বিশ্বাস করে দেওয়া হয়েছে, দুর্বল করে দেওয়া হয়েছে, যে দুর্বলতার কারণে আজকে সেই বিচারের গতি ধীরগতিতে পরিণত হয়েছে। জাতি আজকে উদ্বেগিত যে এই বিচার আসলে দেশবাসী পাবে কিনা, সে প্রশ্ন আমাদের সকলের সামনে আছে। এই জন্য আমরা 11 দলীয় ঐক্য আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বৈঠক করে গতকাল পরিস্থিতির বিশ্লেষণ করেছে এবং দেশবাসীর সামনে এই বিচারের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনকে আরো জোরদার করার জন্য আহ্বান জানিয়েছে। আপনারা জানেন, সারা দেশে আমাদের আন্দোলনের যে ঘোষিত কর্মসূচি, বিভাগীয় শহরগুলোতে সমাবেশ হচ্ছে, বিপুল পরিমাণ লোক এই সমাবেশে সাড়া দিচ্ছে, দলে দলে মিছিলে মিছিলে যোগদান করছে, নেতৃবৃন্দের বক্তব্য শুনছে। তারা সংগঠিত হয়ে এই অপকর্ম এবং অতীতের দুঃশাসন এর ধারাবাহিকতায় যে অপশাসনের দিকে দেশ নিয়ে যাওয়া হচ্ছে, বিশেষ করে হত্যাকাণ্ডের বিচার না করার এবং বিচারহীনতার সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা করে ফ্যাসিজমকে বা ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের যে গোপন আঘাত আমরা লক্ষ্য করছি এবং ফ্যাসিবাদকে আবার ফিরিয়ে আনার যে অপচেষ্টা হচ্ছে, সেটার বিরুদ্ধে আমরা রাজপথের আন্দোলনের মাধ্যমে এই সমাবেশগুলোকে
জনগণের বলিষ্ঠ কণ্ঠ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা শুনতে পাচ্ছি। 3টি বিভাগীয় শহরে, রাজশাহী, খুলনা, এরপরে আমাদের চট্টগ্রাম, 3টি জায়গায় সমাবেশ হয়েছে। সামনে আরো 4টি সমাবেশ আমাদের সামনে আছে, যেমন 27 তারিখ ময়মনসিংহ, এরপরে 11 তারিখ রংপুর, 18 তারিখ বরিশাল, 25 তারিখ সিলেট। এই কর্মসূচিগুলি আমাদের আছে। এগুলো আপনারা বাস্তবায়ন সম্প্রচারের ক্ষেত্রে মিডিয়ার একটা ভূমিকা ছিল, আমরা এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সামনের সমাবেশগুলো যেন সফল হয়, জাতি জানতে পারে, দেশবাসী আপনাদের মাধ্যমে বক্তব্য প্রসার হলে জাতীয় স্বার্থে জনগণ সজাগ সচেতন হতে পারবে, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করছি এবং সহযোগিতা চাচ্ছি। এই সাথে আমরা গত 2 দিন 12 তারিখ 26টি সীমান্ত জেলাতে পশ্চিম এবং সীমান্ত হত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশ, প্রতিবাদ সমাবেশ করেছি। আবার রাজধানীতেও আমরা একইভাবে প্রতিবাদ সমাবেশ করেছি এবং বিক্ষোভ মিছিল হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা। আজকের মিটিং এ আমরা 2 দিনের কর্মসূচি পুনর্নির্ধারণ করেছি, যা আপনাদের সামনে আমরা এখন তুলে ধরতে চাই। আমরা আগামীকাল 23 জুন রাজধানী শহরে বিজয়নগরে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে, অর্থাৎ 11 দলের শীর্ষ নেতাগণ, দলীয় প্রধানগণ এবং সংসদের বিরোধী দলের নেতা, চিফ হুইপ সহ সকলে এখানে উপস্থিত থাকবেন। আমরা একটা বড় আকারের সমাবেশ করবো ইনশাআল্লাহ। সেই সমাবেশ থেকে আমরা দাবি জানাবো যে বিচার প্রক্রিয়ায় যে শিথিলতা এবং যার সুযোগে ফেসিবাদের উত্থানের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি এবং জায়গায় জায়গায় যে উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং হামলার ঘটনা ঘটছে এবং অন্যায় কাজের বিরুদ্ধে যখন 11 দলের লোকেরা, জামাত ইসলামের লোকেরা, শিবিরের লোকেরা যখন দাঁড়ায়, সেখানে আবার সরকারি দলের লোকেরাও হামলা চালিয়ে সেখানে নানা ধরনের হত্যাকাণ্ড এবং আহত নিহতের ঘটনা ঘটছে। গতকাল আপনারা জানেন গাইবান্ধা ছাত্র শিবিরে একজন শহীদ হয়েছে। এই ঘটনাগুলো চলছে। এই জন্য কি জুলাই বিপ্লব হয়েছিল? এই জন্য কি মানুষ রক্ত দিয়েছিল? এই জন্য কি দেশে ফেসিবাদ মুক্ত করে আরেকটি নতুন নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়ে সংসদ গঠিত হয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পুনর্বর্তন হয়ে আমাদের নাগরিকদের উপরে জুলুম অত্যাচার অব্যাহত থাকবে? এই প্রশ্ন আজকে জাতির বিবেকের কাছে আমরা পেশ করছি। তাদেরকে অবশ্যই এই অপকর্মের বিরুদ্ধে সরকারের এই ব্যর্থতা এবং নৃশংসতা এবং ফেসিবাদের পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আগামীকালের সমাবেশ থেকে আমরা সে দাবি করব, এই আওয়ামী ফ্যাসিস্টদের বিভিন্ন সময়ে তাদের দ্বারা যে সকল ঘটনা সংঘটিত হয়েছে, সকল গুম, খুন, হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল রাজধানীতে বিজয়নগরে সেই মুক্ত মাঠে আমরা প্রতিবাদ সমাবেশ করব। দ্বিতীয় কর্মসূচি হলো আগামী জুলাই 4 তারিখ সারা দেশের জেলাগুলোতে বিক্ষোভ সমাবেশ মিছিল হবে এবং সেখানেই দাবি, যেমন বিচারের দাবি থাকবে, গুম হত্যা, গণহত্যার দাবি, পাশাপাশি বাজেট পাস হবে জুন শেষ দিবসে, 1 তারিখে কার্যকর হবে। জনজীবনের প্রভাব কি করবে ইতিমধ্যে আমরা আশঙ্কা করেছি। চূড়ান্তভাবে পাস হওয়ার পরে আমরা লক্ষ্যকেই সবসময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, জনদুর্ভোগ বৃদ্ধি পায়। এর প্রতিবাদও আমাদের কর্মসূচি থাকবে। পাশাপাশি বিচার এবং দ্রব্যমূল্য সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিদিন যে হত্যাকাণ্ড হচ্ছে, প্রতিদিন হামলা মামলার ঘটনা ঘটছে, প্রতিদিন মানুষের ঘরে চুরি ডাকাতি
অসংখ্য ঘটনা ঘটছে। এই যে জনজীবনে অস্বস্তি এবং নিরাপত্তাহীনতা, এক্ষেত্রে সরকারের দায় দায়িত্ব পালনে যে উদাসীনতা, আমরা সেগুলো প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি দেশ বিরোধী যে ষড়যন্ত্র হচ্ছে, এসব মিলিয়ে আবার আগামী 4 জুলাই সারা দেশের সকল জেলায় আমরা বিক্ষোভ সমাবেশের এবং মিছিলের ডাক দিচ্ছি। আরেকটা বিষয় আপনাদের সামনে আমরা পেশ করতে চাই। আপনারা জানেন 24 সালের যে 36 জুলাই, এই 36 জুলাইয়ের বর্ষপূর্তি দ্বিতীয় বছরে রূপান্তর হবে। সেটা হচ্ছে আগামী 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 36 দিনের একটা কর্মসূচি আমরা লিয়াজত কমিটিতে ঠিক করেছি। শীর্ষ পর্যায়ে আলোচনা করে আমরা চূড়ান্ত করব। সে উপলক্ষে আমরা আগামী 25 তারিখ আবার লিয়াজত কমিটি বসবো। আশা করি সেদিন আপনাদের সামনে আমরা 36 দিনের একটা কর্মসূচি ঘোষণা করতে পারব। সাংবাদিক দায়িত্ব, কর্তব্য, নাগরিক হিসাবে এবং রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব যারা করে তাদের একটা করণীয় আছে। আমরা মনে করি বিগত দিনে প্রায় 17 বছর নিজেদের ক্ষমতায় থাকা টিকিয়ে রাখার জন্য দেশের স্বাধীনতা অন্যের হাতে তুলে দেওয়ার সার্বভৌমত্ব বিকিয়ে দেয় একটা ষড়যন্ত্র চলমান ছিল। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটার অবসান ঘটলেও আবার নতুন করে সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা আবার লক্ষ্য করছি ক্ষমতায় টিকে থাকার জন্য সেই অপচেষ্টা অতীতের মতোই অনেকগুলো বিষয় লক্ষ্য করি আমাদের সামনে। সীমান্ত হত্যা হয়, পশ্চিম হয়, আমাদের কৃষকদেরকে ধরে নিয়ে যায়, কিন্তু বাংলাদেশের কার্যকর কোনো প্রতিবাদ, শক্তিশালী প্রতিবাদ নেই এবং ইফেক্টিভ কোনো ভূমিকা জাতি দেখতে পাচ্ছে না। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে শক্তিশালী ভূমিকা রাখার কথা, সেক্ষেত্রেও সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ফলে স্বাধীনতার হুমকির মুখে দেশের ভিতর উত্তেজনা তৈরিরও অপচেষ্টা চলছে। সীমান্তে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রতিবেশী রাষ্ট্র কর্তৃক অস্ত্র মজুদের ঘটনা ঘটছে, কোথাও কোথাও ক্ষেপণাস্ত্র স্থাপনেরও ষড়যন্ত্র হচ্ছে বলে আমরা জানতে পারছি। এই প্রেক্ষাপটে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের জীবন, নাগরিক জীবনের স্বস্তি, শান্তি, শৃঙ্খলা রক্ষার জন্য 11 দিনের আজকে সরকারের কাছে দাবিও জানাচ্ছি। আমরা জনগণের পক্ষ থেকে গভীর উদ্বেগ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।